ডালিতে তোলো। এরপর টুনি টুকিকে খাবার দেয় আর টুকি হাঁসগুলোকে খাবার খাওয়ায় আর টুনি ডিমগুলো তুলতে থাকে। টুকি মা, আমার ডিমগুলো তোলা শেষ, তুই খেলতে যা। আমি সবার বাসায় বাসায় ডিমগুলো বিক্রি করে আসছি। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি খেলতে যায় আর টুনি সবার বাসায় বাসায় যেতে থাকে। ডিম নিবেন ডিম, কে কে হাঁসের ডিম নিবেন? ডিম নিবেন ডিম। এই টুনি, এদিকে আয় তো, আমি ডিম নিব, আমাকে 2 হালি ডিম দে তো। হ্যাঁ কাকুলি দিদি, দিচ্ছি। এরপর টুনি কাকুলিকে 2 হালি ডিম দেয় আর টাকা নিয়ে অন্যের বাড়িতে আবারও ডিম বিক্রি করতে যায়। টুনি, আমাকে দে তো 1 হালি ডিম, আর শোন, আমাকে প্রতিদিন 1 হালি করে ডিম দিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে সুখী দিদি, আমি প্রতিদিন তোমাকে 1 হালি করে ডিম দিয়ে যাব। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। টুকি পারুল, শোন, আমাদের বনে তো ঠান্ডা চলে আসছে। এই সময় যদি আমরা সবাই পিকনিক খেতাম তাহলে কতই না ভালো হতো বল। হ্যাঁ রে কনক, তুই একদম ঠিক কথাই বলেছিস। চল আমরা সবাই সবার বাসাতে বলি পিকনিক খাওয়ার কথা। এরপর টুকি, কনক আর পারু তাদের বাসায় চলে যায়। মা, মা, আমাদের বনে তো ঠান্ডা চলে এসেছে। এই ঠান্ডাতে পিকনিক খেতে অনেক মজা হবে। চলো না মা, আমরা সবাই মিলে পিকনিক করি। তোর আবার হঠাৎ করে পিকনিক খাওয়ার চিন্তা মাথায় আসলো কি করে? মা, ও মা, আমার না পিকনিক খেতে খুব ইচ্ছে করছে। চলো না মা, আমরা সবাই পিকনিক খাই। এভাবেই সবাই সবার বাসায় বলে আর বনের সবাই সবার বাসা থেকে বের হয়ে একসঙ্গে হয়। আমাদের বাচ্চারা তো পিকনিক খাওয়ার জন্য খুব জেদ করছে। চলো আমরা বনের সবাই মিলে পিকনিক করি, তাহলে বাচ্চাদের ইচ্ছেও পূরণ হবে, বনের সব পাখিরা অনেক আনন্দ করতে পারবে। হ্যাঁ টনি, তুই একদম ঠিকই বলেছিস। বনের সবাই মিলে আমরা পিকনিক খাবো, কিন্তু আমাদের যে মোড়ল মশাইয়ের অনুমতি নিতে হবে। হ্যাঁ সুখী দিদি, চলো আমরা সবাই মিলে মোড়ল মশাইয়ের বাসায় যাই। এরপর সবাই মিলে মোড়ল মশাইয়ের বাসার দিকে রওনা হয়। কি হয়েছে রে টুনি, তোরা সবাই আমার বাসায় হঠাৎ? কিছু হয়েছে নাকি? না মোড়ল মশাই, সেরকম কিছুই হয়নি। আমাদের বাচ্চারা পিকনিক খাওয়ার জন্য অনেক জেদ করছে, তাই আমরা সবাই ভাবলাম সব পাখিরা মিলে পিকনিক খাবো। এখন শুধু আপনার অনুমতি লাগবে। কি, তোমরা সবাই পিকনিক খাবে? আমিও পিকনিক খাবো, আমারও তো খুব ইচ্ছে। বাবা, ও বাবা, আমিও পিকনিক খাবো। আমার মেয়ের যেহেতু পিকনিক খাওয়ার ইচ্ছে করছে, তাহলে আর কি বলবো, আমরা এই পিকনিক আরো ধুমধামে করব। এই পিকনিকের পুরো দায়িত্ব থাকবে টুনির। টুনি, এই দায়িত্ব তুই সব ঠিকঠাক ভাবে পালন করবি। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। এই মোড়ল মশাই সবকিছুর দায়িত্ব টুনিকে দেয় কেন? সব সময় খালি টুনি টুনি টুনি, আমাদেরকে মনে হয় আর চোখে পড়ে না। এরপর সবাই সেখান থেকে চলে যায় আর পিকনিকের আয়োজন করতে থাকে। সবাই মিলে নানান ধরনের সবজি, ডাল, চাল আর মাংস নিয়ে আসে। আমি আগে সবজি ডাল চাল দিয়ে খিচুড়িটা রান্না করি, খিচুড়ি রান্না হলে তারপর মাংস রান্না করব। দাঁড়া টুনি, আমি তোর ব্যবস্থা করছি। আজ সব মাংস আমি চুরি করব আর সব দোষ তোর উপর চাপিয়ে দিব। অন্যদিকে এরপর কাকুলি মাংস চুরি করতে যায় আর দূর থেকে শালিক সব দেখতে পায়। এই শয়তান কাকুলি তো সব মাংস চুরি করছে, আর এই চুরি করার দোষ টুনির উপর চাপিয়ে দিবে, তা তো আমি হতে দিব না। খিচুড়ি তো রান্না হলো, এখন মাংসটা রান্না করতে হবে। এই বলে টুনি যেই না মাংস নিতে যায়, সে হতবাক হয়ে যায়। এ কি, মাংস কোথায় গেল? এখানে তো মাংসগুলো রেখেছিলাম, কে নিয়ে গেল সেই মাংসগুলো? এখন আমি রান্না করব কি? মোড়ল মশাই জানতে পারলে আমাকেই তো শাস্তি দিবে। এখন আমি কি করি কিছুই তো বুঝতে পারছি না। আরে আরে, এত ভাবছি কেন? আমার ঘরে তো অনেকগুলো ডিম রয়েছে, আমি বরং ডিমগুলো রান্না করি। এই বলে টুনি তার বাসায় চলে যায় আর ডিমগুলো নিয়ে এসে রান্না করতে থাকে। টুনি, তোর রান্না কত দূর? আর কতক্ষণ লাগবে রান্না করতে? মোড়ল মশাই, আমার রান্না প্রায় শেষ, আপনারা সবাই খেতে বসুন, আমি খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে আয়। এরপর সবাই মোড়ল আর বনের পাখিরা খাবার খাওয়ার জন্য গোল হয়ে বসে। খাবার দেখে সবাই অনেক খুশি হয়
আর অবাক হয়ে যায়। এ কি, ডিম দিয়ে পিকনিক? বাহ, চমৎকার তো টুনি। অনেক দিন পর এত মজা করে খাবো। কিন্তু টুনি, মাংস কোথায়? মাংসও দে, সব একসাথে খাবো। মানে মোড়ল মশাই, আমি যখন রান্না করছিলাম তখন কে জানি সব মাংস চুরি করে নিয়ে গেছে। মানে, মাংস আবার কে চুরি করে নিয়ে যাবে? তোর মাথা ঠিক আছে তো? আরে মোড়েল মশাই, নিশ্চয়ই টুনি সব মাংস চুরি করে নিয়ে গেছে। এই টুনি এত মাংস দেখে লোভ সামলাতে না পেরে চুরি করেছে। নিজে চুরি করে এখন অন্যের দোষ দিচ্ছে। না কাকুলি দিদি, আমি চুরি করিনি। আমি তোমাদের সত্যি কথা বলছি। আমি এত মাংস চুরি করে কি করব? চুপ কর টুনি, তোর চুরি করার মতলব আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। ছি টুনি, ছি, তোর মনে এত লোভ। মোড়েল মশাই, টুনিকে চুরি করার শাস্তি দিন, যাতে আর কোনোদিন চুরি করতে না পারে। ছি কাকুলি, তুমি এত নিচু মনের কিভাবে হতে পারো? মোড়ল মশাই, টুনি কোনো মাংস চুরি করেনি, সব মাংস কাকুলি চুরি করেছে। আমি নিজের চোখে দেখেছি চুরি করা। না মোড়েল মশাই, আমি কোনো মাংস চুরি করিনি। শালিক দাদা মিথ্যে কথা বলছে। মোড়ল মশাই, আমি কোনো মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা বলে আমার কি লাভ বলুন? আমি যে চুরি করেছি, কি প্রমাণ আছে শালিক দাদা তোমার কাছে? হ্যাঁ শালিক, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ মোড়ল মশাই, প্রমাণ আছে। আমরা যদি কাকুলির বাসায় যাই তাহলে আমি আপনাদের প্রমাণ করে দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো সবাই। এরপর সবাই মিলে কাকুলির বাসার দিকে রওনা হয়। মোড়ল মশাই, আপনি আমার সাথে আসুন। এরপর শালিক আর মোড়ল কাকুলির ঘরে প্রবেশ করে আর মাংস নিয়ে বাহিরে চলে আসে। জি কাকুলি, এমনিতেই চুরি করেছো, তার উপর মিথ্যে কথাও বলেছো। তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। ছি কাকুলি দিদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার সাথে এত বড় অন্যায় করতে পারলে। আমার ভুল হয়েছে মোড়ল মশাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন ভুল কখনো করব না। টুনি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি জানি চুরি করা আর মিথ্যে কথা বলা অন্যায় কাজ। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। তোমাকে একটা শর্তে ক্ষমা করে দিতে পারি। যদি শর্ত মানতে পারো, আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিব। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যে শর্ত দিবেন আমি তাই পালন করব। শর্তটা হচ্ছে, বনের সব পাখিদের তোমার নিজের টাকা দিয়ে মাংস কিনে রান্না করে খাওয়াতে হবে। কি শর্তে রাজি তো? ঠিক আছে মোড়ল মশাই। এরপর কাকুলি তার ভুল বুঝতে পারে আর সবার কাছে ক্ষমা চায়। বনের সব পাখিরা এক শর্তে তাকে ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, লোভের ফল কখনোই ভালো হয় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে ওই তো একটা আপেল পড়ে আছে, কিন্তু আমার পা তো এখন বন্ধ। যাই, আগে এই খাবারগুলো বাড়িতে রেখে আসি, তারপর এসে না হয় আপেলটাও নিয়ে যাব। এরপর শালিক তার খাবারগুলো বাড়িতে রাখতে যায় আর এদিকে ইঁদুর তার সব কথা শুনতে পেয়ে বলে, শালিকটা এত বোকা, আপেলটা দেখেও রেখে গেল, আবার বলে পরে এসে কিনে নিয়ে যাবে। এই আপেল এখানে থাকলে তো নিয়ে যাবে, ও ফিরে আসার আগে আমি আপেলটা নিয়ে বাড়িতে যাই। খরগোশ বন্ধু আপেলটা দেখলে খুব খুশি হবে। একে বন্ধু, তুমি আপেলটা কোথায় পেলে? এরপর ইঁদুর খরগোশকে সব কথা খুলে বলে আর এসব কথা শুনতে পেয়ে খরগোশ অনেক খুশি হয়। তুমি খুব ভালো কাজ করেছো বন্ধু। এমনি তো আমাদের কাছে অনেক খাবার আছে, তবু আমরা আরো খাবার জমাবো, তাহলে আমাদের ভবিষ্যতে খাবার নেওয়ার কোনো চিন্তা থাকবে না। এসব কথা বলে তারা দুজন হাসতে থাকে আর এভাবে সেই দিন কেটে যায়। মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দাও না মা। ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই রে মা, কি খেতে দিব তোকে? যেটুকু খাবার ছিল তাও তো গত রাতে শেষ হয়ে গেছে। মা টুকি, তুই কাঁদিস না। টুনি, চলো পাশের বনে যাই, দেখি ওখানে কোনো খাবার পাই কিনা। এই বনে তো এখন তেমন কোনো খাবার নেই। হ্যাঁ রে মা, তুই কাঁদিস না, আর একটু ধৈর্য ধর।
আমি আর তোর বাবা পাশের বন থেকে তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। এরপর টোনাটুনি পাশের বনে খাবারের খোঁজে চলে যায়। আর অনেক খোঁজাখুঁজির পর তাদের নজরে একটা খেজুর গাছ পড়ে। এ কি টোনা, এই গাছে তো মাত্র একটা খেজুর আছে, কিন্তু আমাদের তো খিদে পেয়েছে, আর এই একটা খেজুর দিয়ে তো আমাদের কিছুই হবে না। চারদিকে খাবারের যে অভাব, কি আর বলবো টুনি। তা ভালো যে এই খেজুরটা দেখতে পেয়েছি। চলো এই খেজুরটা টুকির জন্য নিয়ে যাই। খেজুরটা খেয়ে মেয়েটার খিদে কিছুটা হলেও কমবে। এরপর টোনাটুনি খেজুর নিয়ে বাড়িতে চলে যায় আর টুকিকে খেজুরটা খেতে দেয়। এত মজার খেজুরটা, আর কি মিষ্টি! এত মজার খেজুর আমি আগে কখনো খাইনি। এরকম খেজুর গাছ যদি আমাদের বাড়িতে থাকতো। আগে 1 মিনিট, আমি তো বইয়ে পড়েছিলাম বীজ থেকে গাছ হয়। দেখি গাছটা রোপণ করে যদি গাছ হয় তাহলে তো ভালোই হবে। এরপর টুকি বীজটা রোপণ করে, সেই বীজে রোজ পানি দেয়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দেখো টুনি, মেয়েটার লাগানো বীজ থেকে কত বড় একটা খেজুর গাছ হয়েছে, কিন্তু এখনো কোনো খেজুরই ধরছে না। তাতে কি টোনা, তুমি জানো না খেজুর গাছ কত কাজে আসে? দেখো খেজুর গাছে কত পাতা, এই পাতা দিয়ে আমরা পাখা ঝুড়ি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবো। তাহলে আমাদের আর অভাব থাকবে না। আরে হ্যাঁ, তাই তো। তুমি তো খুব ভালো কাজের কথা বলেছো। আর এই গাছকে শুধু খেজুর গাছ বললেও ভুল হবে, এটা তো উপকারী খেজুর গাছ। আহাহাহাহা। এরপর তারা সেই খেজুর গাছের পাতা দিয়ে অনেক সুন্দর সুন্দর পাখা আর ঝুড়ি বানিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে। টোনাটুনি, তোমাদের পাখা আর ঝুড়ির যা প্রশংসা ছড়িয়ে পড়েছে, আমি শুনে আর থাকতে পারলাম না, আর নিতে চলে আসলাম। হ্যাঁ মিষ্টিটি, এইসব খেজুর গাছের পাতা দিয়ে বানানো। আর তুমি তো জানোই খেজুর গাছের পাতা দিয়ে পাখা বানালে সেই পাখার বাতাস অনেক শীতল আর ঠান্ডা হয়। তুমি চাইলে পাখা নিয়ে গিয়ে দেখতে পারো। এরপর মিষ্টিটি তাদের কাছ থেকে একটি পাখা কিনে নিয়ে যায়। আর এভাবে তারা সব পাখা ছুঁড়ে বিক্রি করে বাড়ির দিকে রওনা দেয়। আর বেশ কিছু দূর পথ যেতেই তাদের সাথে এক বৃদ্ধার দেখা হয়। এই বাছা, তোরা আমাকে একটু সাহায্য কর না। আমার ঘরের চালা ভেঙে গেছে, চালা ঠিক করার জন্য তেমন কিছুই খুঁজে পাচ্ছি না। তার উপর আমার খুব খিদেও পেয়েছে। আহারে, তোমাকে আর কষ্ট করে কিছু খুঁজতে হবে না বুড়িমা, আমরা তোমাকে সাহায্য করব। তুমি আমাদের সাথে চলো, আমাদের বাড়িতে গিয়ে আগে কিছু খেয়ে নিও। হ্যাঁ বুড়িমা, আমাদের সাথে তো কোনো খাবার নেই, তুমি বরং আমাদের সাথেই চলো। আগে পেট ভরে কিছু খেয়ে নিও, তারপর না হয় তোমার চালের জন্য আমরা কোনো ব্যবস্থা করে দিব। এরপর টোনাটুনি বৃদ্ধাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আর বৃদ্ধাকে কিছু খাবার দিলে বৃদ্ধা খাবারগুলো খেয়ে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে, খিদের জ্বালা তো মিটলো রে বাবা, কিন্তু আসল জিনিসটাই তো হলো না এখনো। আমার ঘরের জন্য চালা কোথায় পাবো? এই যে বুড়িমা, এই খেজুর গাছের পাতা দিয়ে তুমি তোমার ঘরের চালা খুব সুন্দরভাবে বানাতে পারবে। নাও, তুমি এই পাতাগুলো নিয়ে যাও। তোরা অনেক ভালো রে মা, আমার মতো একটা অচেনা পাখিকে তোরা কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করলি। তবে আমি এখান থেকে যাওয়ার আগে আমাকে আরেক গ্লাস পানি খাওয়াবি রে মা? হ্যাঁ বুড়িমা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই তো সুযোগ এসেছে, টুনি আড়ালে চলে গেছে। আমি এক্ষুনি ওদের কর্মের ফল দিয়ে দিচ্ছি। ওরা তো জানে না যে আমি একজন জাদুকরী। এরপর বৃদ্ধা সেই খেজুর গাছে জাদু করে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর টুনি বৃদ্ধাকে দেখতে না পেয়ে বলে, এ কি, বুড়িমা কোথায় গেল? এক্ষুনি তো পানি খেতে চাইলো, আজব তো। এরপর টুনি পানি নিয়ে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়।
আমি বীজটা লাগিয়েছিলাম, তাই এখন মিষ্টি মিষ্টি খেজুর খেতে পারবো। কি মজা, কি মজা। কিন্তু এক রাতে এত খেজুর কি করে হলো? তার মানে কি এর পেছনে বুড়িমার হাত আছে? কিন্তু তিনি আমাদের এত বড় উপকার কেন করলেন? যাক, ভালোই হলো টুনি, বলো। এখন আমরা পাখা আর ঝুড়ির পাশাপাশি খেজুরও বিক্রি করতে পারবো। এরপর তারা কিছু খেজুর নিয়ে বাজারে চলে যায়। আর টুকি খেলতে চলে গেলে আড়াল থেকে খরগোশ বেরিয়ে আসে আর বলে, দেখি তো খেজুরটা খেতে কেমন। আহা, এত মিষ্টি খেজুর! আমাকে সব বাড়িতে নিয়ে যেতে হবে, কিন্তু আমি তো ঠিকভাবে গাছে উঠতে পারি না। না না, ইঁদুর বন্ধুকে নিয়ে আসি, দুজন মিলে কাজ করলে আজকে সব খেজুর নিয়ে যেতে পারবো। এরপর খরগোশ ইঁদুরকে গিয়ে সব কথা খুলে বলে। কে বন্ধু, তুমি সত্যি বলছো? টুনির বাড়িতে এত মিষ্টি খেজুর আছে আর আমি জানি না? এরপর তারা দুজন মিলে খেজুর চুরি করে নিয়ে আসে। আর বিকেল হলে টোনা টুনি বাড়ি ফিরে আসলে তারা দেখতে পায় তাদের খেজুর গাছে আর একটা খেজুরও নেই। এ কি, খেজুরগুলো কোথায় গেল? টুকি মা, তুই কি জানিস কিছু? তুই তো বাড়িতেই ছিলি। আমাদের কাছে তো শুধু একটা খেজুরের বাধা আছে, যা কাল বিক্রি করলে শেষ হয়ে যাবে। না মা, আমি তো খেলতে গিয়েছিলাম। আমি যদি জানতাম বাড়ি এসে এই মিষ্টি খেজুর খেতে পারবো না, তাহলে আমি কোথাও যেতাম না। বুঝতে পেরেছি, নিশ্চয়ই কেউ খেজুরগুলো চুরি করেছে, আর সেই চোরকে যেভাবেই হোক ধরতে হবে। কিন্তু কিভাবে টোনা? চিন্তা করো না টুনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি গিয়ে আগে ওই খেজুরের বাজারে নিয়ে এসো তো, যা আজ বিক্রি হয়নি। এরপর টোনা টুনিকে তার বুদ্ধির কথা খুলে বলে। আর তারা সেই বুদ্ধি কাজে লাগিয়ে চোরকে ধরার জন্য একটা ফাঁদ তৈরি করে। আর এভাবেই সেই দিন কেটে যায়। ও, তার মানে তোমরাই সেই চোর? তোমরাই আমাদের গাছে সব খেজুর চুরি করেছিলে। আর তোমরা এত লোভী আর বোকা যে কাল সব খেজুর নিয়ে গেলে, আর আজকে আবার চুরি করতে এসেছো? একবারও ভাবলে না যে এক রাতে আবার এত খেজুর হলো কিভাবে? মানে টনি, তুই যা ভাবছিস তা না। আমাদের তো একটু খেজুর খেতে ইচ্ছে করেছিল, তাই আর কি। তাই তোমরা খেজুর চুরি করবে? তোমাদের খেতে ইচ্ছে করেছে আমাদের বলতে, আমরা দিতাম। হ্যাঁ, এই গাছ আমাদের হলেও এই গাছের খেজুর খাওয়ার অধিকার সবার আছে। তোমরা আমাদের কাছে চাইতে পারতে, তাহলে এভাবে চুরি করলে কেন? আমাদের ক্ষমা করে দে টুনি, আমরা তোর খেজুর তোকে না বলে নিয়ে অনেক বড় ভুল করেছি। আমরা আসলে এতদিন স্বার্থপরের মতো কাজ করেছি। হ্যাঁ টনি, তোরা আমাদের ক্ষমা করে দে, আমরা এরকম কাজ আর কখনো করব না। আচ্ছা ঠিক আছে, মনে রেখো এটা একটা উপকারী খেজুর গাছ, আর আমরা এই খেজুর গাছ দিয়ে বনের সব পাখিদের উপকার করতে চাই। তাই তোমাদের কিছু প্রয়োজন হলে আমাদের বলবে, আমরা অবশ্যই তোমাদের উপকার করার চেষ্টা করব। এ কথা শুনে ইঁদুর আর খরগোশ বুঝতে পারে তারা এতদিন স্বার্থপরের মতো কাজ করেছে। তো বন্ধুরা, দেখলে তো স্বার্থ আমাদের কিভাবে অন্ধ করে দেয়। তাই আমরা সব সময় চেষ্টা করব স্বার্থহীনভাবে সবার পাশে থাকতে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।